মহাদেব। জানুয়ারি মাস মিথুন রাশির বা লগ্নের কেমন যাবে সেই নিয়ে আজকে একটা আলোচনার বিষয়বস্তু রাখলাম আপনাদের কাছে। তো তার আগে প্রথমেই আমরা দেখে নেব যে জানুয়ারি মাস, এই যে জানুয়ারি মাসটাতে আপনাদের যে প্ল্যানেটগুলো কোথায় কি রয়েছে সেগুলো একবার দেখে নিই। দেখুন, মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, লগ্নে আপনার থাকছে কিন্তু বৃহস্পতি, অর্থাৎ মিথুন রাশিতেই বৃহস্পতি থাকছে রেট্রোগেট পজিশনে। 3 নম্বর ঘর অর্থাৎ সিংহ রাশির ঘরে থাকছে কেতু, সেটাও রেট্রোগেট। নেক্সট হচ্ছে আপনার সপ্তম হাউসে কিন্তু অনেকগুলো প্ল্যানেট রয়েছে, মঙ্গল, বুধ, শুক্র, রবি, এতগুলো প্ল্যানেট কিন্তু আপনার সপ্তম ঘরে থাকছে। ঠিক আছে। 9th হাউসে থাকছে আমাদের রাহু, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে, আর শনি থাকছে কিন্তু আপনার মীন রাশি অর্থাৎ দশম ঘরে। এইবার দৃষ্টিগুলো আমরা দেখব। যখন 7 নম্বর যে ঘর, এই ঘরটাতে অনেকগুলো গ্রহ রয়েছে, সবই রবির আন্ডারে। সেই কোনো সবকটা গ্রহ কিন্তু আপনার অস্ত রয়েছে, অর্থাৎ মঙ্গল, বুধ, শুক্র, সব গ্রহগুলো কিন্তু অস্ত। আবার সেই সঙ্গে শনির দৃষ্টিও কিন্তু ওখানে থাকছে, দশম দৃষ্টি শনির ওখানে কিন্তু পড়ছে। ঠিক আছে। তো এখন জানুয়ারি মাসটাতে আপনাদের কিন্তু আপস অ্যান্ড ডাউন মোটামুটি থাকবে। আপস অ্যান্ড ডাউন থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্টও আপনারা দেখতে পাবেন। আর স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনার বলছি, স্টুডেন্টদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং ফেস হচ্ছে এই সময়টা। আপনাদের খুব টাফ সিচুয়েশন এই সময় ক্রিয়েট হবে, পড়াশোনা করতে ভালো লাগবে না, চারিধার থেকে চাপ আসবে, কিন্তু আপনাকে হার্ড লেবার দিতে হবে, তাহলে আপনি সেখানে ইমপ্রুভ রেজাল্ট করতে পারবেন, আপনার ইন্টেলিজেন্স আপনি বোঝাতে পারবেন। তো এখন দেখুন, সপ্তম ঘর, এই সপ্তম ঘর হচ্ছে আমার ব্যবসার ঘর, সপ্তম ঘর হচ্ছে আমার লাইফ পার্টনারের ঘর। যেহেতু এই ঘরটাতে 4টে প্ল্যানেট রয়েছে, সঙ্গে শনির দৃষ্টি, সেই জন্য আমার হিসাব অনুযায়ী এই ঘরটা কিন্তু একটা ডিস্টার্ব পজিশনে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যে কারণে দেখুন মাথা গরম হবে, ফ্যামিলি লাইফে একটা মানে টেনশন ক্রিয়েট থাকবে, শরীর, লাইফ পার্টনারের শরীর নিয়েও একটু ভোগাতে হবে। আর যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারা একটু সাবধানে পার্টনারকে সঙ্গে ডিল করবেন, কারণ এই সময় কিন্তু আপনার বিজনেসেও কিন্তু আপস অ্যান্ড ডাউন আপনার আসবে এবং মাথা গরম হবে বিজনেস নিয়ে। পার্টনার, যে বিজনেস পার্টনার, তার সঙ্গেও কিন্তু আপনার বনিবনা খুব একটা ভালো হবে না, সেই কারণে ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে, যেহেতু রবির সঙ্গে দেখুন বুধ, শুক্র, মঙ্গল বললাম সপ্তম ঘরে, যদি কোনো বিনিয়োগ করতে চান, বড় সড়ো ইনভেস্ট কোনো বিজনেসে করতে চান, এই সময়টা আমি বলবো যে একটু দাঁড়িয়ে যান, কারণ এই সময় বড় ইনভেস্ট করতে গেলে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য এই সময় যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, বা বয়স্ক লোকদের সঙ্গে কথা বললে পরামর্শপূর্বক তারপরে আপনি কিন্তু ডিসিশন নেবেন, কারণ এই সময়টা খুব একটা আপনাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে বললাম, লগ্নে যেহেতু বৃহস্পতি রেট্রোগেট পজিশনে রয়েছে, আপনার 5th হাউসে দৃষ্টি দিচ্ছে। 5th হাউসে দৃষ্টি দিচ্ছে মানে সন্তানের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা প্রবলেম হবে না, অসুবিধা হবে না। আপনারও ইন্টেলিজেন্স মানে বুদ্ধি বিকাশ হবে, আপনি বুদ্ধির মাধ্যমে অনেক খারাপ খারাপ পজিশন মানে চ্যালেঞ্জিং পজিশন থেকে আপনি বেরিয়ে আসবেন। এই যে বললাম যে সপ্তম ঘর ব্যবসার ঘরে একটা টেনশন ক্রিয়েট হবে, অলরেডি হয়তো আসতে শুরু হয়ে গেছে, এর মধ্যেই আপনারা ফিল করতে পারছেন। তো সেইটা কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে স্থির বুদ্ধিতে আপনি কাজ করবেন, আপনার সব কিন্তু চ্যালেঞ্জ কোনো ব্যাপার না, সব আপনার বেরিয়ে যাবে এবং ভালো ইমপ্রুভ হবে। তবে যেহেতু এইটা সপ্তম ঘরে হচ্ছে, সেই কারণে গ্রহের কারণে এই জিনিসগুলো কিন্তু আপনাদের আসছে, সেটা আপনি জেনে রাখলেন। এরপর সেই চ্যালেঞ্জটাকে আপনি অ্যাকসেপ্ট করুন এবং নিজের বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় বিবেচনা করে কাজটাকে করুন, কোনো টেনশন নেই, ঠিকঠাক হয়ে যাবে। এবার দেখুন 9th হাউসে রাহু, 9th হাউসে রাহু যখন থাকছে, সেইখান থেকে আপনার পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে আপনার 5th হাউসেই। তা 5th হাউসে দেখুন একদিকে বৃহস্পতির দৃষ্টি, একদিকে রাহুর দৃষ্টি, যার ফলে আপনার সন্তানের সঙ্গে একটু তর্ক বিতর্ক সন্তান আপনার সঙ্গে করতে পারে। ঠিক আছে। আর
কি বললাম না, ফাটকা বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনা, কেন বৃহস্পতি রাহু দ্বারা যখন পীড়িত হয়, বৃহস্পতি রাহুর দৃষ্টি পড়ছে, মানে টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেকেন্ড হাউস যেটা, সেইটা হচ্ছে কি আপনার চন্দ্রের ঘর, অর্থাৎ ইনকামের যে জায়গাটা, সেই সেকেন্ড হাউসের যে লর্ড সে কিন্তু ক্রমশ মুভ করছে। এইবার যেহেতু সেকেন্ড হাউসটা আপনার খারাপ পজিশনে এই মুহূর্তে নেই, কাজে ইনকাম কিন্তু আপনার হবে ভালো, ইনকাম খারাপ হবে না। কিন্তু আমি যেটা বললাম যে বড় ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে করবেন, ঠিক আছে। থার্ড হাউসে আপনার কেতু থাকছে, তাহলে থার্ড হাউসে কেতু এই প্রবলেমটা একটা তৈরি করবে কি না, আপনার যে দাদার সঙ্গে হয়তো একটু সমস্যা তৈরি করতে পারে থার্ড হাউসে কেতু। তেমন কিছু প্রবলেম আশা করছি হবে না, যেটুকু প্রবলেম হবে আপনি নিজেই সেটা সলভ করে নিতে পারবেন। যাই হোক, এখন আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে দেখুন, মঙ্গল বুধ আর শুক্র এরা রয়েছে কিন্তু আপনার সপ্তম ঘরে। এবার মঙ্গল এখান থেকে আপনার অষ্টম দৃষ্টি দিচ্ছে, কিন্তু সেকেন্ড হাউসে সপ্তম দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার লগ্নে। লগ্নে বৃহস্পতি বসে থাকায়, মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার মাথা গরমও করবে, এটা ঠিক, কিন্তু সঙ্গে যদি গুরু জাতীয় কারো উপদেশ নিয়ে আপনি কাজ করেন আপনার কাজ ভালো হবে। আর মঙ্গল হচ্ছে আপনার কি 12, 11, 10 অর্থাৎ 10th হাউসের লর্ড, সেই জন্য কর্মের জায়গাতে একটুখানি সমস্যা তো আসবে, মানে একটা চ্যালেঞ্জ, একটা কঠিন পরিস্থিতি। মানে আপনি জেনে রাখুন যে জানুয়ারি মাসটা আপনাকে প্রচুর হার্ড লেবার দিতে হবে কর্মের জায়গায়, ঠিক আছে, পরিশ্রম করতে হবে, সহজে কোনো কিছু হবে না, ঠিক আছে। তো আর যেহেতু রবির সাল ঢুকছে, সেই জন্য আমি বলবো যে আপনি জানুয়ারি মাসের প্রথম থেকেই আপনি ডিসিপ্লিনটা বেশি করে মেনটেন করুন। আপনার যা কিছু প্রবলেম সব কিন্তু ডিসিপ্লিনের মাধ্যমে আপনাদের সব রিকভারি হবে। আর যারা ডিসিপ্লিনটা মেনটেন করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমটা বেশিই হবে। তো যাই হোক, আপস অ্যান্ড ডাউন মিলিয়ে আপনার জানুয়ারি মাসটা রইল, কিন্তু টোটালটা আপনি আপনার মাধ্যমে অর্থাৎ আপনার বুদ্ধির মাধ্যমেই কিন্তু টোটাল জিনিসটাকে আপনি রিকভারি করতে পারবেন। আর সবসময় একটু পজিটিভ চিন্তাভাবনাগুলো রাখবেন। চ্যালেঞ্জ জীবনে আসবে, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় চ্যালেঞ্জ আসবে সেইটার জন্যই ভিডিওটা করা, সেইটুকু আপনি জেনে নিলেন। জেনে নেওয়ার পর আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন যে আপনার চ্যালেঞ্জ আসছে, আপনাকে হার্ড লেবার দিতে হবে, বাস, আর কিছু না, তাহলেই আপনার সব কিছু রিকভারি হয়ে যাবে, ঠিক আছে। মানে কোনো টেনশনের ব্যাপার নেই, টেনশন নেবেন না। প্রতিদিন একটুখানি মানে মেডিটেশনটা 10 মিনিট হলেও ভোরবেলায় উঠে একটু করুন, পজিটিভ চিন্তা করুন, রেজাল্ট খুব ভালো পাবেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগলো। যদি ভিডিও ভালো লেগেছে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে। আর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব, ধন্যবাদ।